বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের কাছে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো, দেখুন যে নবীদের দেখা যায়, নবীজির দিকে যদি লক্ষ্য করি, যে নবীজির 14 জন স্ত্রী ছিল, একজন বেশিও না কমও না, 14 জন স্ত্রী কেন ছিল? আচ্ছা, গেল এটা। এবার আসি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যে আকাশের শেষ সীমানা এবং পাতালের শেষ সীমানা, এর বিতর্গত আমরা বলে থাকি 14 ভুবন, মানে 14টা স্তর বা 14টা ভুবন আমরা বলে থাকি। তাহলে এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, এটাও কিন্তু শুনে থাকি। তো আজকের মূল বিষয় হলো কি, যে আপনারা হেডলাইনে পেয়েছেন যে নবীজির 14টা স্ত্রীকে তিনি ভক্তি করেছিলেন। এটা যদি বলা হয় তাহলে অনেকের কেমন লেগে উঠবে। আসলে কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা কিরকম দেখেন, বিষয়টা হলো, দেখেন যে আল্লাহর একটা বিষয় হলো যে আল্লাহ জাত আর সৃষ্টি, যে মুহাম্মদ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত সৃষ্টি হলো সিফাত। এখন জাত কি এবং সিফাত কি? যে জাত হলো, যে জাত দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হলো পুরুষ শক্তি, এবং সিফাত দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হলো নারী শক্তি। তাহলে সিফাত যদি নারী শক্তি হয়, তাহলে সেই নারী শক্তি কোথায় ছিল, কোথা থেকে এসেছে? সেই নারী শক্তি সেই আল্লাহর সাথেই মিশেছিল। সেখান থেকেই বলা হয় মোহাম্মদী নূর আলাদা হয়ে এসেছে। তাহলে মোহাম্মদ নিজে নারী শক্তির থেকেই উৎপত্তি। তো এখন যে কথাটি বলবো, যে এখানে যে বিষয়টি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নারী শক্তি থেকে তার বডি সৃষ্টি হয়েছে, আগুন পানি বাতাস মাটি সৃষ্টি হয়েছে। কিন্তু সৃষ্টি আর জন্ম আলাদা বিষয়, তবে আগে সৃষ্টি পরে জন্ম। তাই বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আত্মা রূপে যিনি, তিনি কিন্তু দেখা যায় জাত, আর যে দেহটা সিফাত, এই জাত সিফাতেই চলছে খেলা। তো এখন বিষয়টি হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন, তখন 14টি স্তরে 14টি জায়গায় 14টি সেজদা করেছেন। দেখেন, এইদিকে ভুবনও 14টি, যে এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা। তাহলে বোঝা গেল 14টি ভুবন, এবং সেখানে 14র একটা মিল আছে, আর এখানে 14 স্ত্রীর একটা মিল আছে। আচ্ছা, তাহলে তিনি যখন নিজে সৃষ্টি এবং সৃষ্টি হয়ে সেই স্রষ্টাকে ভক্তি জানাতে হলে কি করতে হবে? সেই নারী শক্তি, সেই সিফাত শক্তিকে তার ভক্তি জানাতে হবে। আর সেই সিফাতের ভিতরে জাত লোকানো, জাতকে আল্লাহ নিজে। তাই আল্লাহ কি বলেছে? তোমরা যদি আমাকে দেখতে চাও, পেতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তাহলে সৃষ্টির দিকে লক্ষ্য করলে আমরা সেই স্রষ্টার খবর পেয়ে যাব। এই কথাটি যদি আল্লাহ কোরআনে বলে থাকে যে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, তাহলে সৃষ্টি কি? দেখেন, সৃষ্টির দিকে লক্ষ্য করার মতো অনেকগুলো কায়দা কানুন আছে। যেমন দেখবেন যে একটা মুরগি তার বাচ্চাকে খাওয়াচ্ছে, টুকটুক করে খাওয়াচ্ছে, নিজে না খেয়ে এদেরকে খাওয়াচ্ছে। এমন একটি সময় আসে ঠোকর দিয়ে দেয়, চলে যা চলে যা, তোর নিজের খাওয়া নিজে খা। আচ্ছা, তাহলে এই যে আলোচনাটি, এটা নিজের জ্ঞান থেকে নিজে নিজেই বুঝতে হবে। এই যে আমি ঠকিয়ে ঠকিয়ে বলছি, কিন্তু এই ঠকানেতে কেউ বুঝবে, কেউ মন্তব্য করবে, কেউ ভালো লাগবে, কেউ খারাপ লাগবে। তাহলে কার ভালো লাগবে এবং কার খারাপ লাগবে এটা ভাবলে কিন্তু আলোচনা করা যাবে না। অবশ্যই এখান থেকে 100 মানুষের মধ্যে বা 1000 মানুষের মধ্যে কমপক্ষে অর্ধেক মানুষই এটা বুঝে নেওয়ার জ্ঞান রাখে। এখন কলিযুগ। তবে এখন আমি যে কথাটি আপনাদেরকে বলবো, যে
যদি আমরা আল্লাহকে সেজদা দিতে হয় তাহলে মসজিদ কিন্তু সৃষ্টি, কাবা শরীফ সৃষ্টি। তাহলে কাবাকে যেরকম সেজদা করা হয়নি, আল্লাহকে উদ্দেশ্যে করা হয়েছে, তেমনি যে মসজিদকে সেজদা করা হয়নি, মূলত আল্লাহকেই সেজদা করা হয়েছে। ঠিক তেমনি করে 14টা স্তরে বা 14 ভুবনেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করেছেন, কিন্তু এখানে কিন্তু তিনি সেই সৃষ্টিকে সেজদা করেননি। যে আল্লাহর সুন্দর সৃষ্টি, যেমন সুন্দর বলতে নারী, সুন্দর প্রকৃতি, সুন্দর পৃথিবী, তাহলে এগুলো তো সুন্দর, যে আল্লাহ তো সুন্দর করে বানিয়েছে, এত ভালো লেগেছে, এত ভক্তি জেগেছে। সে ভক্তি থেকে সে সৃষ্টির মধ্যে যখন সেজদা করেছে যে হে আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, এরকম সুন্দরের মধ্যে একমাত্র নারী সুন্দর। তাহলে যে সেজদা যে করেছিল সেই সৃষ্টির দিকে যদি উপলব্ধি করেও কিন্তু অন্তরের মধ্যে কি যে সেই সেজদাটা সে নিজের সিফাত হয়ে সেই জাতকে দিচ্ছে, সেই সৃষ্টির মধ্যেও আল্লাহ আছে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডর ভিতরে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু 14টি স্তর বা 14টি ভুবন। আর এই 14 ভুবনে আল্লাহ কোন রূপে দৌড়াচ্ছে, কোন রূপে খেলাচ্ছে, নবুয়াতির যুগে নবীর রূপে এবং পয়গম্বরের রূপে, এবং বেলায়েতের যুগে নবুয়াত খতম হয়ে গেছে, এখন মুর্শিদ রূপে। তাই একটি কথা বলা হয় যে এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা। মূলত এই বিশ্বব্যাপী জুড়ে মুর্শিদ একজনই, কিন্তু একজন হলেও দেখা যায় কি যে 1 লক্ষ পুকুরের মধ্যে যেরকম 1 লক্ষ সূর্য দেখা যায়, তেমনি একজন মুর্শিদ তিনি লক্ষ কোটি হয়ে ছড়িয়ে আছে, যেখানে যা লাগে তাই দিচ্ছেন। তাই জ্ঞানীদের জন্য ইশারা স্বরূপ যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? কারণ এর চেয়ে খোলামেলা, এর চেয়ে ভাঙ্গা বলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তবুও চেষ্টা করব আরো একটু ক্লিয়ার। দেখেন এই 14 ভুবনে যদি লক্ষ্য করি, 14 ভুবন কিন্তু আল্লাহর সৃষ্টি, আর এই সৃষ্টির মধ্যেই কিন্তু আল্লাহ লুকিয়ে আছে। যখন আল্লাহকে বলবো যে হে আল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি, সুবহানাল্লাহ, তখন কিন্তু আল্লাহর প্রশংসা হলো। তখন সৃষ্টির দিকে দেখে আল্লাহকে প্রশংসা করেছি, তাহলে সৃষ্টি নিজেও প্রশংসিত হলো যে এত সুন্দর সৃষ্টি, এবং আল্লাহও প্রশংসিত হলো। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, যে সেই সৃষ্টির মধ্যে কোনো একটা রূপ বলতে কি, যেমন প্রত্যেকটা জিনিসের একটা ভাগ ভাগ করে একটা মালিক সিস্টেম করে দেওয়া হয়েছে। তুমি এই স্তরের রক্ষণাবেক্ষণা, তুমি সেই স্তরের রক্ষণাবেক্ষণা, এরকম রূপে এরকম ব্যক্তিতে আছে, তাদের সাথে সে আল্লাহ মিশে আছে। তখন সেখানে যখন সেজদা করা হয়েছে, সে মুহাম্মদ সেজদা করেছিলেন, সেখানে কিন্তু রাসূল সেজদা করেন নাই। রাসূল আর মুহাম্মদ কিন্তু এক বিষয় নয়। যেমন রাসূল সৃষ্টি, মুহাম্মদ জন্ম। তাহলে জন্ম আর সৃষ্টি যদি আমরা না বুঝি, তাহলে আমাদের এই আলোচনায় প্যাঁচ লাগবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সৃষ্টির দিকে ফিরে যখন সেজদা করেছিলেন, সেই সৃষ্টির মধ্যে আল্লাহ আছে। সেই সৃষ্টির মধ্যে আল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 14 ভুবনের 14টি সেজদা আল্লাহ নিলেন। তবে এখানে যে রূপরেখা, সেখানে যাওয়া যাচ্ছে না। সেখানে অবশ্যই কেউ যদি সাধনা করে বা যার মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে, সেখানে কোন রূপে কাকে সেজদা দিয়েছিল, কি উদ্দেশ্যে, তা কিন্তু দেখার বিষয়, বোঝার বিষয়। যাই হোক, আজকে ছোট করে আলোচনাটি করলাম। যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।